নমস্কার। 2023-এর যে টেট পরীক্ষা তার প্রফেশনাল আনসার কি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ গতকালই, এবং এটাও বলেছে যদি কোনো প্রশ্নে ভুল থেকে থাকে, যদি ক্যান্ডিডেটের মনে হয় যে ভুল আছে, তাহলে সেই ভুলটাকে কিন্তু চ্যালেঞ্জ করা যাবে। যাদের যেমন জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 5 নম্বর হলো 90, এবং SC ST OBC যারা রিজার্ভ ক্যান্ডিডেট তাদের জন্য 5 নম্বর হলো 82। তো এই 82 এবং 90-এর কাছাকাছি যাদের নাম্বার আছে, মিলিয়ে যারা দেখছেন যে নাম্বারটা হচ্ছে, তাদের কিন্তু একটা ভালো সুযোগ পাস করার। যদি কোনো প্রশ্নে মনে হয় যে না একের অধিক উত্তর হতে পারে, কিংবা কোনো প্রশ্নের উত্তর ভুল দেওয়া আছে পর্ষদের প্রফেশনাল আনসার কি অনুযায়ী, তাহলে কিন্তু সেই প্রশ্ন ধরে চ্যালেঞ্জ করা যাবে। এবং এই চ্যালেঞ্জ করার লিঙ্কও কিন্তু দেওয়া হবে 10 তারিখে, অর্থাৎ 10ই মে, আগামী পরশু দিন। তো এই 10ই মে থেকে 9ই জুন পর্যন্ত কিন্তু চ্যালেঞ্জ করা যাবে কোনো প্রশ্নের উত্তর যদি ভুল মনে হয়। তো এই সময়টা যদিও অনেকটাই বেশি দিয়েছে, প্রায় 1 মাস, তো এতটা সময় দেওয়া উচিত হয়নি যদিও। তো এই প্রশ্ন চ্যালেঞ্জ করার পরে প্রতিটা প্রশ্নে কিন্তু 500 টাকা করে লাগবে, এটা কিন্তু বলে দেওয়া আছে। সেইভাবেই কিন্তু চ্যালেঞ্জ করতে হবে। এবং চ্যালেঞ্জ করার পরে যদি দেখা যায় না 2টো কি 4টি প্রশ্নের 2টো আনসার হলো, বা সবাইকে নাম্বার দেওয়া হলো, যদি কোনো প্রশ্নে সেরকম হয়ে থাকে, যদি ভুল থাকে, তাহলে সেটা কিন্তু এই চ্যালেঞ্জ করার পরে, অর্থাৎ 9ই জুনের পরে কিন্তু একটা এক্সপার্ট কমিটি বসবে, বিষয়ভিত্তিক এক্সপার্ট কমিটি। সেই এক্সপার্ট কমিটি সেই যে অভিযোগগুলো, প্রশ্নের যে ভুলের অভিযোগগুলো, সেগুলো কিন্তু ভেরিফাই করবে, যাচাই করবে, এবং সেই অনুযায়ী কিন্তু যাচাই করে আবার ফাইনাল উত্তরপত্র দেওয়া হবে। ফাইনাল উত্তরপত্র দেওয়ার পরে কিন্তু ফাইনাল রেজাল্ট প্রকাশ করা হবে 2023 ডেটের, এবং তারপরে কিন্তু আর কোনো অভিযোগ নেওয়া হবে না, এটাই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ বলছে। তো পরবর্তী সময় বা এই এর থেকেও কিন্তু অনেক টেট পাস করা কিন্তু কঠিন আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তো চ্যালেঞ্জ করতে যদি কেউ মনে করেন যে কোনো প্রশ্নে সঠিক হয়নি, উত্তর ভুল আছে, বা একের অধিক উত্তর হতে পারে, তাহলে কিন্তু অবশ্যই চ্যালেঞ্জ করতে পারেন। আর সেক্ষেত্রে যদি নাম্বার বাড়ে তাহলে পাস করতে পারবেন। এটাই হলো বিষয়। তো যাই হোক না কেন, যদি কোনো প্রশ্নে ভুল মনে হয় বা উত্তর যদি একের অধিক মনে হয়, তাহলে সেটা চ্যালেঞ্জ করতে পারেন। সেটা কিন্তু দেখুন, 2017 টেটেও বেড়েছিল, নাম্বার বেড়েছিল, মানে, এবং 2022 টেটেও কিন্তু নাম্বার বেড়েছিল, এবং 2023 টেটে যদি কোনো প্রশ্নে ভুল থেকে থাকে, সেই চ্যালেঞ্জ করা অনুযায়ী কিন্তু সেই চ্যালেঞ্জ প্রশ্নগুলো ভেরিফাই করা হবে, তারপরে কিন্তু নাম্বার বাড়তে পারে। আগের পরীক্ষাগুলোকে কিন্তু 4 নম্বর 6 নম্বর করে বেড়েছিল প্রত্যেকের। তো যাদের 4-6 নম্বর কম আছে, তারা কিন্তু দেখতে পারেন কোনো প্রশ্নে যদি ডিসপুট থাকে, কোনো প্রশ্নে যদি মনে হয় যে ভুল আছে, তাহলে কিন্তু চ্যালেঞ্জ করতেই পারেন। এটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ অপশান দিয়েছে।